সবাই এবার মিউট করো। এই শব্দ হচ্ছে কার? এই গড় শব্দ হচ্ছে কারটা? দেখি মিউট করো না কেন? সাকিব মোড়ল, তোমার মাইক্রোফোন সাকিব মোড়ল, তুমি মিউট করো না কেন? ওই তো মিউট করনি। স্যার কিছুই শুনতে পারতেছি না স্যার। শুনতে পারবা না তো? সবাই যদি একসাথে মিউট করে রাখো তাহলে শুনবা কি করে? আবার অন করলো কি আবার? সাকিব মোড়ল ভাই তুমি মিউট করো ভাই মাইকটা। সাকিব মোড়ল আমি কেবলমাত্র মিউট করলাম, সবাই অন করতেছে কি জন্য? রোল নাম্বার লিখিনি এখন সে। স্যার আপনি অটো মিউট করে দেন স্যার সবারটা। আমাকে তো অটো মিউট করার সাথে তোমরা আবার নাম মিউট করে ফেলো। আমরা গতদিন কি আলোচনা করছিলাম মনে আছে কারোর? কেউ বলতে পারো কারোর মনে আছে কিনা? কারোর কি মনে আছে গতদিন? স্যার ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে আলোচনা করছিলেন স্যার। তারপর আমরা কি আইসোটোপ আইসো আলোচনা করছিলাম? পরমাণুর স্থায়ী কণিকা ও অস্থায়ী কণিকা সম্বন্ধে আলোচনা করছিলাম স্যার। আইসোটোপ আইসোবার আলোচনা আইসোটোন আইসোটোন করছিলাম কিনা? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে এরপরে কি আর কিছু আলোচনা করছিলাম? ওই পর্যন্তই হয়েছিল স্যার, আর হয় নাই। হ্যাঁ স্যার ওই পর্যন্ত হয়েছিল। আচ্ছা তাহলে আজকে আমরা দেখো 1.3 তে আলোচনা করবো আমরা আজকে পলির বর্জন নীতি। বুঝতে পারছো? পলির বর্জন নীতি আমরা আলোচনা করব। পলির বর্জন নীতি কি? বিজ্ঞানী পলি একটা নীতি আবিষ্কার করছিলেন, সেই নীতিটার নাম হলো পলির বর্জন নীতি। এ সম্পর্কে আমরা পরে আলোচনা আছে। তারপর একটু বলে রাখি, একটা ইলেকট্রনের 4টি করে কোয়ান্টাম সংখ্যা হয়। কয়টা হয়? একটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা হয়। এই কোয়ান্টাম সংখ্যা আমাদের এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে, সে জায়গায় আমরা আলোচনা করতে পারবো। জি স্যার। দুটো ইলেকট্রনের মোট কয়টা হবে? 8টা স্যার। 8টা মানে 4 জোড়া। জি স্যার। এখানে একটা ইলেকট্রনের 4টা করে হবে, তাহলে দুটো ইলেকট্রনের 4 জোড়া মানে 8টা হবে। ঠিক আছে, বিজ্ঞানী বলে বলছে যে কোনো পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, মানে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না। একই হতে পারবে না, অর্থাৎ একটা না একটা অবশ্যই ভিন্ন হবে। বুঝতে পারছো? তাহলে বলা আছে যে পরমাণুতে 2টি ইলেকট্রনের
চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না। একই হতে পারে না। এইটা হলো পলির বর্জনীতি। দেখো স্যার আমরা একই ইলেকট্রনের দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে স্যার, সমান হবে স্যার? কখনো একই হতে দুটি পারে না। ইলেকট্রন যদি না না, এটা কখনো তো দুইটা স্যার। একই ইলেকট্রনে যে দুইটা আছে স্যার, ওই দুইটা কি এক হবে? একই ইলেকট্রন দুটো থাকে না, একই ইলেকট্রন একটা থাকে। ও এর কাছে একই পরমাণুতে একই পরমাণুতে দুইটি ইলেকট্রন, যে কোনো দুটো হোক না কেন, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই বা সমান কখনো হওয়া একই হতে সম্ভব পারে নয়। না। অর্থাৎ জোড়ায় জোড়ায় কোয়ান্টাম সংখ্যা চারটে আমরা বলি: প্রধান, সহকারী, ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রনের একটা প্রধান হবে, একটা সহকারী হবে, একটা ম্যাগনেটিক হবে, একটা স্পিন হবে। দুটো ইলেকট্রনের কি হবে? দুটা প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে, দুটো সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে, দুটি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে, দুটি স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে। কাজে জোড়ায় জোড়ায় কখনো চার জোড়ার মান একই হবে না। মানে প্রধান দুটো একই, সহকারী দুটো একই, ম্যাগনেটিক দুটো একই, স্পিন দুটো একই, কখনো হবে না। অবশ্যই এক জোড়া ভিন্ন হতেই হবে। এসব সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করতে পারবো আরো, ঠিক আছে? শুধু এই নীতিটা মনে রাখবা যে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হওয়া সম্ভব না। আর পরীক্ষা থাকলে এইটুকুই থাকবে যে পলির বর্জনীতিটি বিবৃত করে বা লিখো, 2 মার্কের জন্য। এই ব্যাখ্যা তোমাদের থাকবে না। আচ্ছা, আমি গতদিন কি এটা আলোচনা করছিলাম? এসপিডিএফ নিয়ে কি আলোচনা করছিলাম? বলতে না পারো? স্যার। না স্যার। না স্যার, আলোচনা হয়নি স্যার। স্যার করেননি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে এটা আলোচনা করব। দেখো, এসপিডিএফ ভাই কে গান বাজছে? এই গান গাচ্ছে কে? এটা ভালো করে বলো, তাহলে আমরা সবাই শুনি। তো গলাটা তো খুব সুন্দর। জি স্যার, ওর গানটা শুনতে ইচ্ছা করে স্যার। জি স্যার। হ্যাঁ, খুব সুন্দর, বলো দিন দেখি, বলো। নাম বলে বলো, আবার শুনি আমরা। তার শাকিল মনে হয়, শাকিল। শাকিল কে দেখি? না স্যার, আমার মাইকটা আনমিউট করা ছিল। না, তোমার মিউট এখনো আনমিউট রয়েছে। শাকিল, এই যে কত রোল, কত 43, 68, 80? 62 স্যার স্যার। আমার তো আনমিউট করা ছিল স্যার। না, এখনো আনমিউট আছে, তুমি তো আনমিউটই করা ছিল, এখন আনমিউটই আছে। না স্যার, সরি স্যার, আমার মিউট করা ছিল স্যার, মাইকের কি না মিউট না, করা ছিল। আমি তো মিউট করে নেই। আমি তোমাকে আনমিউটে দেখতেছি। ওমর ফারুক কে? না স্যার। স্যার আমি স্যার। তুমি তাহলে কি তুমি গাইছো? না স্যার আমি তুমি- যাই নাই। না স্যার, আমি তুমি তো এখন আনমিউটই আছো। দেখি কে কে আনমিউট আছে, আমি দেখে নিই আগে, দেখি। গাইনি স্যার। স্যার আমি আনমিউট আছি। কই না, তুমি আনমিউটই আছে। অবশ্যই তো মিউটই নাই, স্যার মিউট আনমিউটই আছে, আমি আছে। এখন মিউট না করছি না, স্যার। এখনো তুমি আনমিউটই আছো। এখন স্যার, দেখ, হ্যাঁ স্যার আনমিউট আছে আমি এখন। হ্যাঁ, স্যার শাকিল গাইছিল ওই সময়। শাকিল। হ্যাঁ, শাকিলকে স্যার। দেখি, শাকিল কই? স্যার আমি গাইনি স্যার। তুমি গাওনি, সত্য কথা বলছো? জি স্যার। আর স্যার আমি মিথ্যে কথা বলবো কেন? এখন মিথ্যে তো বলতে পারো, কারণ ছাত্র জীবনে অনেকেই মিথ্যে কথা বলে। না স্যার, আমি গাইনি স্যার। আর তোমার যদি গলা ভালো থাকে, গাইছে তো গলাটা খুব সুন্দর, তারপর সবাই একটু শুনি আরেকবার। না বলো, স্যার, গলা ভালো না। গলা গলা ভালো না ভালো স্যার, না। আমি গাইনি স্যার। যাক, কোনো অস্বীকার করলো, তখন কিছু করার নেই। আর আমার মনে হয় গাইতে স্যার চাইছে না। রিমেট গাইছে, রিমেট স্যার। মোটা কণ্ঠ রিমেট গাইছে। এখন দেখো, আমি একটু যাই। দেখো, আমরা অরবিটাল সাইডটা আমরা কতদিন কি 2 নম্বর সিলেট আলোচনা করছিলাম, বলতে পারো? দেখি আমরা এটা আলোচনা করছিলাম কি না।
আর স্থানে যাইতে তার কেটে স্যার এমনি তার তাহলে আমি কি করব ওই নিয়ে আনতে বলছি কি আর তার তার কেটে গেছে জয়ের মাইক্রোফোন অফ করো। কথা বলো না, তোমরা কথা বলো না, আমি মাইক্রোফোন কথা অফ বলো করো না, জয়দেব। একবারে কথা বেশি, বড্ড বেশি কথা বলো তোমরা। এখন কি দেখতে পাইছো তোমরা? জি স্যার। আমি আমি অন্য জি একটা স্যার। অন্য একটা আনবে বিদায় করছিলাম, তোমরা তো আবার বড্ড বেশি বোঝো, ঠিক আছে? গতদিনকে আমরা এইটা আলোচনা, এই ষাট থেকে আলোচনা করছিলাম, বলতে পারো? না স্যার এই চ্যাট গতকাল না আলোচনা স্যার, করা এটা হয়েছে। করার নেই। করাইনি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি গতদিন আমি এই পর্যন্ত করাইছিলাম, দেখো এই পর্যন্ত আইসোটোন পর্যন্ত করাইছিলাম, তাই তো? জি স্যার। এই পর্যন্ত করাইছিলাম তো? স্যার মৌলিক কণিকা পর্যন্ত শেষ হয়েছে, আইসোটোপ পড়াননি, আজকে পড়াবেন। আইসোটোপ পড়াইনি? কিছু আলোচনা না স্যার, করছিলেন, টাইম বলছিলেন শেষ হয়ে আজকে করাবেন। গেছিল ও, স্যার। তাহলে আগে বলো না কেন? তাহলে তোমরা তো না বলে তো আমি তো 2 নম্বর সিলেট আলোচনা করবো, তুমি তো বলতেছো স্যার করানো হয়ে গেছে। তাহলে দেখো আমরা আজকে এটা আলোচনা করব। দেখো, একটা পরমাণুকে যখন ভাঙ্গা হয় তখন দুটো অংশ পাওয়া যায়, একটা হলো নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ বা শক্তিস্তর। আচ্ছা, তোমরা যদি এত শব্দ আনমিউটে থাকো তাহলে তো ক্লাস নিয়ে দুষ্কর, ঠিক আছে? তাহলে কি বলছে, একটা পরমাণুকে যখন ভাঙ্গা হয়, ভাঙলে পরমাণুতে দুটো অংশ পাওয়া যায়, একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের বাইরের কতকগুলো শক্তিস্তর। নিউক্লিয়াস থাকে 2 প্রকার স্থায়ী কণা, অর্থাৎ এখানে 3টা স্থায়ী কণা, তিনটা নিয়ে কথা, আর আমাদের অস্থায়ী কণিকা আমাদের আলোচনা করার মধ্যে নাই। তাহলে নিউক্লিয়াস থাকে 2 প্রকার স্থায়ী কণা, একটা প্রোটন আর একটা হলো নিউট্রন। আর পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে প্রোটন আর নিউট্রন সংখ্যা থাকে, এই প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফলকে বলা হয় পারমাণবিক ভর বা ভর সংখ্যা। কথা বোঝাতে পারলাম? যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সংখ্যা থাকে, আর এই দুইয়ের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর বা ভর সংখ্যা। একে এ দ্বারা প্রকাশ করা হয়। কেন এ বলা হয়? এই পারমাণবিক ইংলিশ শব্দে অ্যাটমিক, অ্যাটমিক অর্থাৎ এ সমান পি প্লাস এন। আর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর বা ভর সংখ্যা যা, আর পারমাণবিক সংখ্যা এক না। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা থাকে, এই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। একে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন, আমি তো আছি। আর এই প্রোটন সংখ্যা আমি গতদিনে বলছি, একটা মৌলের নাম কি হবে, এই নামটা হলো তার
পারমাণবিক সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়, প্রোটন সংখ্যা দ্বারা। অর্থাৎ মৌলিক পদার্থ 118 বলি 113 বলা হয়। এই 113 বা 118টা মৌলিক পদার্থে আলাদা আলাদা একটা পারমাণবিক সংখ্যা আছে, সেটাকে বলা হচ্ছে তার ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যদি হাইড্রোজেন, যদি প্রোটন সংখ্যা 1 হয় হাইড্রোজেন, প্রোটন সংখ্যা 2 হিলিয়াম, প্রোটন সংখ্যা 3 লিথিয়াম। কিন্তু লিথিয়ামের প্রোটন সংখ্যা কখনো 3 বাদ অন্য কেউ হবে না। 3 বাদ যদি অন্য কেউ কোনো একটা পারমাণবিক সংখ্যা হয় তখন ওই মৌল হয়ে যাবে। যেমন দেখো পারমাণবিক সংখ্যা 6 হলো কার্বন। এখন যদি বলে স্যার পারমাণবিক সংখ্যা 6 পাইছি আমি অক্সিজেন, না, অক্সিজেন হওয়া মানে পারমাণবিক সংখ্যা 8। এক্ষেত্রে মানে নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাক, কিছু যায় আসে না, কিন্তু প্রোটন সংখ্যা দ্বারা একটা মৌলের নাম নির্ধারণ করা হয়েছে। আর একটা মৌলের ভিতরে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান যদি পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। একটা মৌল থেকে ইলেকট্রন সংখ্যা কম বেশি করা যায়, কিন্তু প্রোটন সংখ্যা কম বেশি করা যায় না, কারণ প্রোটন সংখ্যা পরিবর্তন হলে ওই মৌল পরিবর্তন হয়ে যাবে। যা বললাম তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। এবার দেখো আমরা যা বলছি হলো আইসোটোপ। দেখো আমরা যাবো আইসোটোপ। আচ্ছা এই শব্দ আসছে কেন তোমাদের মধ্যে? আমি কি ফিরে আবার আনমিউট করে রাখবো? আমি বললাম একবার এমন মিউট করে তুমি অন করতে পারো না। দেখো আইসোটোপ, আমি এখন আইসোটোপ, আইসোবার, আইসোটোন আলোচনা করব। আইসোটোপ কি? আইসোটোপ একটা গ্রিক শব্দ, একে দুই ভাগে ভাগ করা হয়। আইসো অর্থাৎ একই বা সমান, আর টোপ অর্থাৎ প্রোটন, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান তাকে আইসোটোপ। যে সকল মৌল বা পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। আইসোটোপ গুলো সবসময় একই মৌলিক পদার্থের হয়। বিপ্লব জোর করে করলে মেশিন নষ্ট হয়ে যাবে। মেশিন গুলো জোর করে করার জিনিস না। কি বলছিলাম যে আইসোটোপ গুলো একই পরমাণু বা একই মৌলিক পদার্থের হয়। এখন বলতে পারো স্যার কেন? কারণ যেহেতু প্রোটন সংখ্যা একই, সেহেতু একই মৌলিক পদার্থ না হলে কখনো প্রোটন সংখ্যা এক হতে পারে না। উদাহরণগুলো পরে একবারে দেখাবো। এবার দেখো আইসো বার। অলরেডি বলে যে আইসো মানে কি একই, বার মানে ভর। যে সকল পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, অর্থাৎ আইসোটোপের ঠিক উল্টা সংজ্ঞা ডালো আইসোবার। আইসোটোপ কি ছিল? প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন। আইসোবারের ঠিক উল্টাটা, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আর যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, এক্ষেত্রে পরমাণুগুলো ভিন্ন ভিন্ন পদার্থের হবে, একই পদার্থের হবে না, কারণ প্রোটন সংখ্যা ভিন্ন হয়ে গেলে তখন একই পদার্থ হওয়া সম্ভব না। এবার কি আইসোটোন? আইসোটোন, টোন মানে নিউটন, টোন মানে হলো নিউটন, অর্থাৎ যাদের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোন বলে। যেহেতু প্রোটন ও ভর সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন আছে,
এক্ষেত্রেও পরমাণুগুলো ভিন্ন ভিন্ন পথে হতে পারে। এখন বলো যে যেটা আলোচনা করলাম আইসোটোপ আইসোটোন কারো কোনো অসুবিধা আছে কিনা? বুঝছি স্যার। বুঝছো? সবাই বুঝছো তো? বুঝতে পারছি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। এবং এই তিনটে প্রশ্নতে আইসোটোপ আইসোবার থেকে একটা প্রশ্ন করলে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় থাকে 2 মার্কের জন্য। এবার আমরা একটু উদাহরণে যাবো। আমি আলোচনা করলাম, দেখো বই ছাড়া, এবার আমরা আলোচনা করলাম সেটা দেখবো যে কি লেখা আছে। দেখো আইসোটোপ একটা গ্রিক শব্দ, যা বললো আইসো অর্থাৎ শব্দের অর্থে একই বা সমান, আর টোপ অর্থাৎ প্রোটন। যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ। দেখো উদাহরণ দিচ্ছি, দেখো আইসোটোপ গুলো কেমন পরমাণু হবে, একই না ভিন্ন পরমাণু বলো? একই পরমাণু। একই। কেন একই হবে? মানে প্রোটন সংখ্যা একই থাকতেছে কিন্তু ভর হ্যাঁ, সংখ্যা correct, ভিন্ন হচ্ছে। হ্যাঁ, প্রোটন সংখ্যা এক হলে মৌলিক পদার্থ আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি আগেই বলেছি প্রোটন সংখ্যার উপরে মৌলের নাম নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রোটন সংখ্যা একই আছে সেহেতু অবশ্যই একই পথ রয়েছে। যারা 99 সায়েন্সে পড়ছিল তারা বলছে, তারা অনেকেই আইসোটোপের সংখ্যা পড়ে আসছে। 99 কে সংখ্যা ছিল, কে বলতে পারো কি পড়ে আসছো যারা সায়েন্সে ছিল? সায়েন্সের কেউ আছে ওই জায়গায়? জি স্যার আসছে। আছে বলো আচ্ছা বলো কি পড়ে আচ্ছা। আসছিল? না পারলে আমি প্রশ্নটা বলবো। আরেকবার স্যার। 99 আইসোটোপের সংখ্যা কি পড়ে আসছো তোমরা? অনেকে তো আইসোটোপ পড়ছো, 99 আইসোটোপ ছিল। তোমাদের হ্যাঁ মনে স্যার না ছিল। থাকলে আমি বলবো যে না, সকল থাকলে আমি মৌলের বলবো। পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে না ওরকম পড়নি তোমরা, এটা তো আমি বললাম সেটা। 99 যে সংখ্যা পড়ছে সেটাকে বলতে পারবা? স্যার মনে নেই। মনে নেই। তুমি কি সায়েন্স? স্যার স্যার কোন মৌলের জি মানে স্যার। ভিতর দিয়ে কোন তেজস্ক্রিয় আন্দাজে রশ্মি আন্দাজে বলে না, আমি বলি। একই মৌলের একাধিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে একই মৌলের কিছুটা হচ্ছে একই মৌলে বিভিন্ন ভরের পরমাণুকে আইসোটোপ বলে, তাই পড়ছিল কিনা দেখো। স্যার একই বিভিন্ন মৌলের, ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলে। হ্যাঁ সেটা। আর আর সেই সংখ্যা এই সংখ্যা একই জিনিস, যেহেতু প্রোটন সংখ্যা একই সেহেতু একই মৌলের হলো, ঠিক আছে, আর ভর সংখ্যা ভিন্ন। এখন দেখো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, দেখো দুটো, দেখো হাইড্রোজেন দেখছো, নিচে যে সংখ্যা লেখা দেখছো এটা হলাম প্রোটন সংখ্যা। প্রত্যেক পরমাণুর নিচের বাম দিকে প্রোটন সংখ্যা থাকে। তাহলে দেখো এটা হলো প্রোটন সংখ্যা, এই দেখো 1 1 1। প্রোটন সংখ্যা একই আছে, উপর থেকে ভর সংখ্যা, ভর সংখ্যা কি একই আছে না ভিন্ন ভিন্ন আছে? ভিন্ন। দেখো ভিন্ন ভিন্ন স্যার। 1 ভিন্ন 2 ভিন্ন 3, আছে। সংখ্যার সাথে কি মিল জি, স্যার। আছে? এটা দেখো তো নাকি প্রোটন সংখ্যা কি প্রত্যেকের একই আছে? জি স্যার ভর আছে। সংখ্যা কি ভিন্ন আছে? তাহলে তিনটা হ্যাঁ, পরস্পরের আইসোটোপ। আর হাইড্রোজেনের 3 আইসোটোপ আলাদা নাম আছে, তোমরা জানো কি না? প্রথমটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয়টাকে বলা হয় ডিউটেরিয়াম, তৃতীয়টা বলা হয় টিটিয়াম, নট টাইটানিয়াম, টিটিয়াম। আচ্ছা তোমরা পানির সংকেত পারো? H2O H2 হ্যাঁ বুঝলাম। তোমরা কি ভারী পানির নাম শুনছো কেউ? জি স্যার। ভারী পানির নাম শুনছো? জি স্যার শুনছি স্যার। কোন পানি ভারী বলতে পারো? কোন পানি ভারী হবে? যেগুলোতে লবণ থাকবে। যে পানিতে লবণ বেশি থাকবে সেই পানি ভারী পানি, তাই তো? জি স্যার। না, যে স্যার না লবণটা ওটা তো যে ভর পানি স্যার। খর পানি বা ওটা ওই লবণটাকে ই করতে সে সাধারণ পানি হয়ে গেল। কিন্তু ভারী পানিটাকে এমন একটা পানি যে লবণ থাকবে না, কিছু থাকবে না, নাম ভারী পানি। আর ডিস্টিল ওয়াটার। না, ডিস্টিল তো পানি, পরিষ্কার পানি, ঠিক আছে। বৃষ্টির পানি। না, সবগুলো সাধারণ পানি H2O। এখন ভারী পানি হলো এই যে হাইড্রোজেন আইসোটোপ 2 নম্বরটা কি, এই যে ডিউটেরিয়াম 1 2, একে সাধারণত প্রকাশ করা হয় ডি দ্বারা। কি দ্বারা? ডি, ক্যাপিটাল ডি দ্বারা। আর ভারী পানির সংকেত হলো D2O। এই ডিউটেরিয়াম থেকে 2 নম্বর আইসোটোপ থেকে ভারী পানি তৈরি করা হয়। আর যে দেশে যত বেশি ভারী পানি আবিষ্কার করতে পারবে, মজুত রাখতে পারবে, সেই দেশ
পারমাণবিক দিক থেকে তত শক্তিশালী। বিভিন্ন যে পারমাণবিক যা বোমা টোমা ক্ষেপণাস্ত্র তৈরি করে সবের মৌল উপাদান হচ্ছে হলো ভারী পানি, যেটা হলো হাইড্রোজেন 2 নং আইসোটোপ তৈরি করা হয়। এই জন্য এটা পরীক্ষা জন্য ভবিষ্যতে লাগবে তোমাদের। ভারী পানির সংকেত কি কে বলতে পারবে? H3O না স্যার D2O D2O, এই যে 2 নম্বর D2O যেটা আছে, এই যে 2 নম্বর যে আইসোটোপ একে প্রতীক দ্বারা প্রকাশ করে ডি দ্বারা। এই H1 2 যেটা ডি দ্বারা প্রকাশ, D2O। ঠিক তদ্রূপ দেখো অক্সিজেন, দেখো এর আইসোটোপ দেখো, প্রত্যেকের দেখো 3টা আছে, প্রোটন সংখ্যা একই আছে, ভর সংখ্যা কি একই আছে? না স্যার, না স্যার আলাদা আছে? তাহলে এটাও আইসোটোপ। সংখ্যায় মিলে কিনা দেখো, প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, পরে যাই দেখো আইসোবার। অলরেডি আগেই বলেছি আইসোবারটা কি, আইসোটোপের ঠিক উল্টাটা। দেখো লেখছি, দেখো গ্রিক শব্দের অর্থ একই বার সমান, বার শব্দের অর্থ ভর সংখ্যা। যে সকল পরমাণু ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে আইসোবার বলে। ঠিক আইসোটোপ উল্টা। এখন দেখো একটু বলি, তোমরা যদি লেখো যে আইসোবার শব্দ গ্রিক শব্দ, আইসো শব্দ একই, বার শব্দ ভিন্ন, ভর সংখ্যা একটু না লেখো কোনো অসুবিধা। যদি লেখো যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে আইসোবার বলে, এনাফ, ওটুকি ফুল নাম্বার পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? কিন্তু ভালো করে কি জন্য এটা মানে তোমাদের দিচ্ছি এই জন্য তোমরা সহজ এটা বুঝতে পারো কেন এই আইসোবারটা হচ্ছে, তার জন্য সব দেয়া। আর যদি তোমরা সহজে যদি একই যে সকল পরমাণু ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে আইসোবার বলে, এনাফ, ওতেই কাজ হয়ে যাবে। দেখো এটা কি হলো, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে পরমাণুগুলো কি ভিন্ন ভিন্ন হবে। দেখো উদাহরণ দিয়ে রাখছি, দেখো কার্বন 6, নাইট্রোজেন 7, তাহলে আলাদা নাইট্রোজেন ভর সংখ্যা আছে, প্রোটন সংখ্যা ভিন্ন আছে, প্রোটন সংখ্যা ভিন্ন আছে, জি স্যার ভর সংখ্যা কি স্যার। একই আছে? হ্যাঁ আছে কিনা দেখো তো, 14 ভর সংখ্যা একই আছে স্যার। কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন আছে, তাহলে আইসোবার। আর এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় কি বলতে পারো? নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা। আর পরের সংখ্যায় যাই দেখো আইসোটোন। আইসোটোন গ্রিক শব্দ, আইসো শব্দ হতে একই বার সমান, আর টোন শব্দ হতে নিউট্রন। যে সকল মৌলের নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোন বলে। দেখো এই জায়গায় দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা ভর সংখ্যা কি একই আছে? স্যার এখানে না, স্যার। না, না স্যার নেই তো। নেই তো, হ্যাঁ থাকার দরকার নেই, তো বলাই তো আছে প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন বলা আছে না। জি স্যার। জি স্যার থাকবে কিভাবে? এখন দেখো নিউটন সংখ্যা কি সমান আছে? জি স্যার, 14 নিউটন থেকে 6 বিয়োগ করো, 14 থেকে 6 বিয়োগ করো, তাহলে 8 হয়। 16 থেকে 8 বিয়োগ করো, হ্যাঁ, 8 হয়, হয়তো? হ্যাঁ। তাহলে এগুলোকে আইসোটোন বলা যাবে কিনা? জি স্যার যাবে। যাবে, এই জন্য এরা আইসোটোন। স্যার টাইম আপ হয়ে গেছে, প্রেজেন্টটা নিয়ে আছে। প্রেজেন্ট আমি নিশ্চিত, তোমরা একটু লাইনে থাকো, আমি প্রেজেন্ট নিশ্চিত, তোমাদের কিছু করা লাগবে না, আমি দেখতেছি কি করা যায়, ঠিক আছে? তোমাদের কাছে তোমাদের গ্রুপে একটা লিংক যাবে, ঠিক আছে? এখনই তোমরা লিংকটা পূরণ করে দিবা। জি স্যার। ঠিক আছে, লিংকটা আমি সেন্ড করে তোমাদের বলতেছি, প্রত্যেকের মধ্যে একটা লিংক যাবে, তোমরা লিংকটা পূরণ করে দিবা। দেখো গেছে কিনা? জি স্যার আসছে। লিংকটা আবার ওপেন করে পূরণ করে সেন্ড করে দাও, সাবমিট করে দাও, তাহলে তোমাদের প্রেজেন্ট অটো হয়ে যাবে। তোমাদের কারোর মেল করা লাগবে না। কারোর কোনো অসুবিধা হলে প্রশ্ন করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো যে স্যার এখানে বুঝতেছে না, আমি বলবো, আমি লাইনে আছি।
স্যার। তোমরা করলাম এই যে আমার চ্যাটে সেন্ড করা দরকার নেই। তোমরা করলাম ওইটা দিয়ে ওইখানে সাবমিট করে দাও, দিলে আমার মিলে যায়, জমা হয়ে থাকবে, ঠিক আছে? ওকে স্যার, করছি। করলি না? স্যার, হয়ে গেছে, স্যার। লাগবে না, হ্যাঁ, ও সময় লাগবে না, 1 মিনিটের ভিতরে সাবমিট হয়ে যাবে, তোমার প্রেজেন্ট হয়ে যাবে। এখন বলো, আজকে যে আলোচনা করলাম কোনো সমস্যা আছে কিনা? না না স্যার। স্যার, আশা একটু বললে হয়ে যাবে। আইসো বার ভালো করে পড়বা, 3টা থেকে একটা অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে, ঠিক আছে? 2 মার্কের জন্য। আর যে কোনো দুটো যদি দেয় তাহলে তোমাকে 3 মার্কের দেবে, তবে সম্ভাবনা একটা দেয় বেশি, ঠিক আছে? স্যার, যে কোনো একটা গ্রুপ দেবে। কোনটা দিব স্যার? তুমি গ্রুপে গ্রুপে ABCDF পর্যন্ত দাও, আমাদের তো তোমাদের তো এ এবং বি আছে, এ এবং বির কোনটা আছে সেটা দিবা। ঠিক আছে? আর ওই আগামী শনিবার থেকে তোমাদের ক্লাস করলাম 4টার সময়, ঠিক আছে? এটা মাথায় মাথায় দেখো। জি স্যার। জি স্যার। স্যার, বলো। স্যার কোন কোন বার হবে? কি বার আরেকবার একটু বলবেন স্যার? শনি সোম বুধ, মানে একদিন পর একদিন। জি স্যার। তাহলে কি, ভালো থাকো, তাহলে কোন তো জি স্যার, আপনিও ভালো থাকেন। ওকে, তো ভালো জি থাকো। স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর ফর্ম পূরণ আসসালামু আলাইকুম। করতে পারি নাই বুঝিনি, আবার বলো, কে বলছো? আর ফর্ম পূরণ করতে পারি নাই আমার তোমার কথা ঢুকতেছে না ক্লিয়ার না, নেটের লিংকে। সমস্যা মনে হয়, নেটের সমস্যা মনে হয়, বলো। স্যার বলতেছে আমার ফর্মটা পূরণ করতে পারি না, আপনি যে লিংকটা দিছেন ওইটা ঢুকতেছে না আমার। কেন? স্যার বুঝতেছি না তো এটা। তোমার নেটের দুর্বল, স্যার, নেটটা অনেকের দুর্বল, ঠিক ফোনে আছে? ওই যে গুগল ড্রাইভ করে না, সাপোর্ট করে না। ঠিক আছে, তোমার নেটের তাহলে সেটা সমস্যা, তার জন্য, ঠিক আছে? স্যার হইতে পারে, এখন কি করব, আপনি তো অফ করে দিতেছেন ক্লাস। তুমি তাহলে তুমি চ্যাটের মধ্যে দিয়ে দাও, তাহলে চ্যাটের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার, একটু চ্যাটের তাহলে মধ্যে দাও। তাহলে, হ্যাঁ, দিয়ে দাও তাহলে। সবার দেয়া লাগবে না, যে কজন পারেনি অনেক সেই কজন দিবা, আর বাকিদের তো এখানে যা জমা হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে ওকে, ভালো থাকো। জি আল্লাহ স্যার, হাফেজ। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওইখানে